কয়েক হাজার মানুষ পুলিশ এবং দূরে টানো ওই জায়গার বিষয়। দেখুন, আজকের এই যে এখানে আসলাম, এই জায়গার পুরো ঠিকানাটাও জানতে হবে, কারণ আপনারা যারা সোশ্যাল মিডিয়া আছেন সবার সামনে অন ক্যামেরায় একদম রেকর্ড সহ বলতে চাইছি, এটা হলো দক্ষিণ 24 পরগনা ক্যানিং সাব ডিভিশনের জীবনতলা থানার অধীনে তাম্বুলদা অঞ্চল। এই এলাকার নাম হলো টেকর মোড় বলে পরিচিত। এখানে এসে দেখলাম যারা জাত নিয়ে বিভাজন তৈরি করছিল তাদের বলবো, আপনারা ক্যামেরার বিভিন্ন চ্যানেল যারা বন্ধুরা আছেন ডিজিটাল মিডিয়া, প্রত্যেকের চ্যানেলটা ফলো করুন, বাংলার সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছান। এখানে খেটে খেকো এসটি এসসি ওবিসি অর্থাৎ পিছিয়ে পড়া যন্ত্রণা গ্রামের ক্ষুধার্ত কৃষকরা, গ্রামের ঘাম ঝরানো মাথার ঘাম পায়ে ফেলা সেই কৃষকরা, শ্রমিকরা, চাষিরা, তারা আজকে এখানে বসেছে। কেন? তারা সরকারের কাছে কোটি টাকা চাওয়ার জন্য নয়, তারা চেয়েছে 1985 সাল থেকে যে জমিটা তারা কৃষি জমি হিসাবে ব্যবহার করে এসেছে, অর্থাৎ বাড়ির বৃদ্ধ বয়স্ক জ্যেষ্ঠ ছেলে মেয়েদের মুখের অন্ন তুলে দেওয়ার জন্য বিভিন্ন রকম শাক সবজি, ধান চাল ইত্যাদি বিভিন্ন ফসল তারা ফলিয়েছে। সেই পূর্বাল নদীর চর থেকে যারা কৃষি জমি তৈরি করে তুলেছে, সেই চাষযোগ্য জমিটা যারা কেড়ে নিতে চাইছেন তারা আর অন্য কেউ নয়। এখানে আসার পরে সেটা পরিষ্কার হলো যে তারা বর্তমান সরকারের ছত্রছায়া থাকা কিছু গোপন সমাজ বিরোধী দালাল বলা যায়, অর্থাৎ বিজেপির কিছু মানুষ যারা বিজেপির ঝান্ডা ধরে বিজেপিকে সামনে রেখে এই অসহায় চাষি কৃষকদের পেটে লাথি মারতে চাইছে। তাদের হয়ে এক শ্রেণীর জমিদার যোদ্ধার যাদের কাছে কিছু টাকার বিনিময় হাজার গরিবের পেটে লাথি মারতে চাইছে, ক্ষুধার্ত মানুষের গাড্ডায় ফেলতে চাইছে। এটা দাঁড়িয়ে আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী এবং মাননীয় পঞ্চায়েত মন্ত্রী আইনমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দক্ষিণ 24 পরগনা জীবনতলা থানার অধীনে তাম্বুলদা অঞ্চলের এই যে হিন্দু মুসলমান দলিত আদিবাসী মা দাদা ভাই বোনেরা যারা দীর্ঘ 45 বছর 40 বছর এই জমিগুলো কৃষি জমি হিসেবে ব্যবহার করে এসেছে এবং 1977 সালে নতুন সরকার বামপন্থী সরকার থাকতে দীর্ঘ 35 বছর তারা এই চাষিদের অধিকার দিয়েছিল। তারপরে নতুন আবার তৃণমূল পরিচালিত সরকার থাকতেও তাদের দ্বারাই 15 বছর সরকার গেছে, কিন্তু এখন আবার দেখলাম আবার নতুন পরিবর্তন হওয়ার পরে সেই সরকারের নাম ব্যবহার করে কিছু স্বার্থপর মানুষ দালাল তারা এই চাষিদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে গরিব কৃষকদের উৎখাত করতে গেছে। তাই আমি মাননীয় রাজ্য সরকারের ভূমি সংস্কার দপ্তর এবং পঞ্চায়েত মন্ত্রী, আইনমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তারা হাতে আপনারা ব্যবস্থা নিন যাতে কৃষক একজনকে উচ্ছেদ না হয়, যাতে এই চাষি কেউ না উচ্ছেদ হয়। এখানকার হিংসামুক্ত সুস্থ সমাজ করতে সর্বস্তরের মানুষ তারা ঐক্যবদ্ধ নিজের অধিকার নিয়ে চাষ জমি চাষযোগ্য হয়ে বাঁচতে পারে, সেভাবে এসডিওর একটা ভূমিকা থাকে এবং বিএলআরের ভূমিকা থাকে, তার সাথে থানার বড়বাবু এবং এসডিপিও তাদের ভূমিকা থাকে, তারা সেই ভূমিকা নিয়ে মিটমাট করবে, এটা আমরা আশা রাখছি এবং আপনাদের মাধ্যম দিয়ে আমি দাবি রাখছি। যদি এটাকে কার্যকরী না করে আবার এই দালাল চক্রের শক্তি তারা বিজেপির ঝান্ডাকে ব্যবহার করে এই কৃষক বা শ্রমিক বা চাষির উপরে আবার কোনো রকম দুর্নীতি করতে চায়, তাহলে আবার এই সমস্ত কৃষক চাষি আম জনতাকে নিয়ে সেই দালাল চক্রে সেই সমাজ বিরোধীদের বিরুদ্ধে জোটবদ্ধভাবে বৃহত্তম আন্দোলনে আমি নিজে উপস্থিত করবো, তা আপনাদের সামনে বলে। বর্তমান সরকার বলেছে চোর মুক্ত সমাজ হবে, তাহলে চোর মুক্ত সমাজ কোথায় দেখছি আমরা? এখন সরকারি আসার পরে সেই বর্তমান সরকারের যারা পরিচালিত বিভিন্ন ডিপার্টমেন্টের মন্ত্রী আছে বা জনপ্রতিনিধি বা বিধায়ক বা সাংসদ, তাদের একটা কথা মাথায় রাখতে হবে, এই দেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে। তারা যে সমস্ত কথাগুলো বলেছিল সেই কথাগুলো বাস্তবে কার্যকরী করে মানুষের কাজ করতে হবে, কিন্তু মুখে বললে হবে না, সেটা বাস্তবে রূপায়িত করে দেখাতে হবে। 2 মাসে এসছে, এর মধ্যে এখন দেখলাম যেখানে আগে কয়েক লক্ষ বেকার ছিল, কলকাতা রাজপথে আন্দোলন করছিল, ভিন রাজ্যে তাদের প্রাণ যাচ্ছিল, আবার এই বর্তমানে এসে পরিবর্তনের নাম করে আরো কয়েক কোটি বেকার তৈরি হয়েছে। একদিকে যেমন হকার উচ্ছেদ হয়েছে, ফুটপাতে ব্যবসায়ী তাদের পেটে লাথি পড়েছে, অপরদিকে আরো বেকার সংখ্যা বাড়ছে। তার জন্য
আরো চুরি দুর্নীতি অসামাজিক কার্যকলাপ বাড়ছে, ফলে কমছে না। আবার যদি নতুন করে কৃষকের পেটে আন্দোলন লাগে, তাহলে বাংলার মানুষ ঘরে না থেকে সবাই এরপরে কিন্তু রাস্তা নামতে বাধ্য হবে। বলছি, তখন ঝড় বৃষ্টি তুফান কেউ দেখবে না। এই বিষয়টা নিয়ে বর্তমানে